প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর 7.1 অনুশীলনীর অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির 7.1-এর 3 নম্বর ব্যবহারিক জ্যামিতিটি নিয়ে আলোচনা করব এবং এটা আঁকবো। এটা শুধু আঁকলেই হয়, যেহেতু প্রশ্নে শুধু অঙ্কনের কথা বলা হয়েছে। অনেক সময় আঁকার পাশাপাশি অঙ্কনের বর্ণনা দিতে হয়। এখানে প্রশ্নটা এরকম ছিল যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং ত্রিভুজটি আঁকো। মানে দুইটা কোণ দেওয়া আছে ভূমির সাথে এবং লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজ আঁকো। অদ্ভুত টাইপের আসলে উদ্দীপক, বেশ ঝামেলা আছে। এই সকল অনুশীলনীর ব্যবহারিক জ্যামিতিগুলো কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে এইটা অনেকবার প্র্যাকটিস করতে না, অনেক সময় ভুলে যাবেন। তাহলে আমরা দুটো কোণ এক্স ওয়াই এবং একটা উচ্চতা এইচ এঁকে নিলাম। কোণ এবং উচ্চতা যা কোনো সাইজে রাখা যাবে, যেহেতু পরিমাপ দেওয়া নেই। পরিমাপ দেওয়া থাকলে আপনি ওইভাবে এঁকে নেবেন, ঠিক আছে। প্রথমে আমরা আসলে এই যে সবসময় আমরা ভূমি বরাবর নিই এবং একটু উল্টাভাবে, ঠিক আছে। আমরা যে কোনো একটা রশ্মি এঁকে নিলাম, এর নাম দিলাম যে ই একটা রশ্মি এঁকে নিলাম। এই রশ্মির এ বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। এবার আমরা জানি লম্ব আঁকার জন্য সমান ব্যাসার্ধের 5টা চাপ নিতে হয়, আপনারা অনেকে জানেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের চিত্রটা একটু স্পষ্ট দেখা যাবে, এই জন্য শুধু কলম দিয়ে আঁকছি। কিন্তু আপনার কোনোভাবেই কলম দিয়ে কোনো ছবি আঁকবেন না, অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকবেন, পেন্সিল দিয়ে আঁকবেন। আমরা লম্ব এঁকে নিচ্ছি, 5টা চাপ নিতে হয়। প্রথমে আমরা জানি যে প্রথমে একটা, তারপর 2টা, 3টা, এরপর এই 2টা আমরা জাস্ট এ বিন্দুতে একটা লম্ব আঁকবো, ঠিক আছে। এবং এটা যদি একবার না পারেন বারবার প্র্যাকটিস করবেন। এই অনুশীলনীর আমরা এটাকে এক্সট্রা বলি, যে এক্সট্রাটা কিন্তু অনেক বেশি একটু জটিল টাইপ, অনেক সময় মনে থাকতে চায়, ঠিক আছে। আমরা লম্ব আঁকবো সোজাসুজি এবং আঁকার পরে তাকে পেছনের দিকে বাড়িয়ে রাখবো, ঠিক আছে। এটা একটা নাম দিলাম, হয়তো আমরা একটা নাম দিব, ঠিক আছে। এ বিন্দুতে আসলে এখন দুটো জিনিস আছে। এই যে এ বিন্দুতে সামনে একটা রশ্মি আছে, পিছনে একটা রশ্মি আছে, দুই রশ্মির দুই প্রান্তে, অর্থাৎ বাম পাশে আমরা আঁকবো এক্স কোণ, ঠিক আছে। এক্স কোণের সমান করে কোণ আঁকবো। আমরা জানি কোণের সমান করে কোণ আঁকার জন্য দুইবার চাপ নিতে হয়। ওকে, তাহলে আমরা এক্স কোণটা এঁকে নিলাম। এ বিন্দুতে কিন্তু ওই যে ওই রশ্মি বরাবর, যেটা আমরা এ বিন্দুতে যে লম্ব রশ্মি আঁকছি, ওই লম্ব রশ্মি বরাবর। তাহলে আমরা এক্স কোণ এঁকে নিলাম। অক্ষরের নামটা দিলে আঁকতে একটু সহজ হতো, আমরা এটা এই মুহূর্তে দিইনি, আগে দিলে ভালো হতো। এখানে এক্স কোণ হলো। একইভাবে আমরা যে এ বিন্দু আরেকটা যে লম্ব রশ্মি এঁকেছিলাম ডান পাশে, ওইখানে ওয়াই কোণ এঁকে নিব। একইভাবে কোণের সঙ্গে কোণ আঁকার জন্য 2টা চাপ নিতে হয়, আমরা জানি। অবশ্যই আমরা ওই যে এ বিন্দুতে যে লম্ব রশ্মি এঁকেছিলাম তার সাথে কিন্তু কোণটা আঁকতেছি। ওকে, তাহলে আমরা যোগ করে নিই। তাহলে হচ্ছে আমরা ওয়াই কোণ এঁকে নিলাম, ঠিক আছে। এবার এই যে ই রশ্মি হতে উচ্চতা এইচ এর সমান করে বা লম্বের দৈর্ঘ্য সমান করে আমরা এ একটা দূরত্ব কেটে নিব, এর নাম দিলাম হচ্ছে ডি। এবার ডি বিন্দুতে আমরা আরেকটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। আমরা জানি লম্ব আঁকার জন্য সমান ব্যাসার্ধের 5টি চাপ নিতে হয়। ডি বিন্দুতে আপনি এই পাশেও আঁকতে পারেন, ওই পাশেও আঁকতে পারেন, একটা লম্ব রশ্মি নিব। আমরা জানি লম্ব রশ্মি আঁকতে পারি, মোটামুটি সেই একই জিনিস। পাঁচটি চাপ এঁকে নিলাম।
আমরা আবারও বলি, এই ধরনের কাজ কিন্তু অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে করবেন, কলম দিয়ে করবেন না। আমাদের ভিডিওতে কোয়ালিটি একটু ক্লিয়ার দেখানোর জন্য আমরা কলম দিয়ে করেছি। লম্ব এঁকে তাকে পেছনের দিকে বর্ধিত করে দেব। এই লম্বটা আমরা যে ওই যে এক্স কোণ ওয়াই কোণ নিয়েছিলাম, ওই দুটা রশ্মির সাথে একটা বি বিন্দুতে ছেদ করলো, একটা সি বিন্দুতে ছেদ করলো। আসলে এই নামগুলো আমরা আগে দিলে বর্ণনা দিতে একটু সহজ হতো। ওকে, তাহলে এই এ বি সি হচ্ছে আমার নির্দিষ্ট ত্রিভুজ। কেন দেখেন, ওই যে এক্স কোণ, এই যে এম এ এই আর যে কোণটা আর এ বি সি কোণটা একই। তার মানে আমার ওই যে কথা ছিল যে ভূমি সংলগ্ন দুটো কোণ, একটা বির সাথে একটা সি এর সাথে দেওয়া আছে, ওই যে একান্তর কোণ এক্স কোণ ওয়াই কোণে হতে হয়েছে। আর আমরা এডি তো এই যে লম্বের দৈর্ঘ্য সমান করে নিয়েছি। তার মানে আমাদের এই এবিসি ত্রিভুজটা কী হয়ে গেছে? উদ্দৃষ্ট ত্রিভুজ হয়ে গেছে। এটা দেখতে অনেকটা জটিল হয়, এটা আপনার বারবার এঁকে নেবেন, প্রয়োজনে ভিডিওটা পজ করে এঁকে নেবেন, বারবার প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।